SSD অফিসিয়াল। কাজের মেয়েটা ছিল আমার চেয়েও সুন্দরী, তবে কোনোদিন চিন্তাও করিনি তার সাথে আমার হাজব্যান্ডের অবৈধ সম্পর্ক থাকতে পারে। আমরা দুজনেই জব করি, সেই সুবাদে একসাথে খুব কম সময় কাটানো হয়। সপ্তাহে একদিন শুক্রবার, তাও সারা সপ্তাহের ক্লান্তি একদিন রেস্ট করতে করতে চলে যায়। তবে খুব সুখী দম্পতি আমরা, আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। একজনের ওপর অপরজনের রয়েছে অগাধ বিশ্বাস। যদিও পারিবারিকভাবে বিয়ে, তবে যে কেউ দেখলে বলবে প্রেমের বিয়ে। আমার হাজবেন্ডের নাম ইমরান। এমন অমায়িক মানুষ খুব কম হয়, যেমন ব্যবহার তেমন নম্রভদ্র। এমন মানুষের সাথে হাসতে হাসতে সারা জীবন পার করে দেওয়া যায়। প্রচণ্ড হেল্পফুল একটা মানুষ। অসুস্থতার কারণে কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম। ভাবিনি জীবনে এই মুহূর্তের সাক্ষী হতে হবে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বাসায় থাকতে আমি খেয়াল করলাম আমার কাজের মেয়েটা সবসময় নতুন নতুন শাড়ি পরে। যেখানে শাড়ি পরে কাজ করাটা কষ্টকর, আমি তার আচরণ আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। খেয়াল করলাম ইমরান বাসায় ফেরার আগে সে নিজেকে একটু বেশি পরিপাটি করে রাখে। এই যেমন চুল আঁচড়ে রাখে, পারফিউম ইউজ করে, হালকা লিপস্টিক ব্যবহার করে, নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করে। হুট করে কেউ আসলে হয়তো বুঝতে কষ্ট হবে কোনটা কাজের মেয়ে। এবার আমি খেয়াল করলাম আমার হাজবেন্ড তার শরীরে প্রকাশিত অঙ্গগুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকায়। আমার পৃথিবী থমকে গেল। তবুও নিজেকে বোঝালাম ছেলে মানুষ, এরকম একটা মেয়ে চোখের সামনে থাকলে দৃষ্টি এলোমেলো হতেই পারে। তাই ঠিক করলাম আগামীকাল মেয়েটাকে বিদায় করে দিব। রাতে খাবার শেষ করে ইমরানের সাথে কথা বললাম। চেনা জানা মানুষটা কেমন অচেনা রূপ ধারণ করলো। আমাকে ধমকের স্বরে বলল, তোমার মাথা ঠিক আছে? ঐশী মেয়েটা যথেষ্ট ভালো, তাকে কেন কাজ থেকে বাদ দিবা? দেখো, একটা কাজের মেয়ে এরকম মালিকের মতো আচরণ। আর তাছাড়া তুমি একটা পুরুষ মানুষ, তোমার সামনে এত খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায়। নিজের চেয়ে সুন্দরী তো, তাই হিংসে হচ্ছে। দেখো, হিংসা আমি বুঝি না। ঐশীকে বিদায় করব মানে বিদায় করব। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ইমরান উঠে এসে আমার চুলের মুঠি ধরে বলে, ভেবেছিলাম তুই কিছু বুঝতে পারবি না, যখন বুঝেই গেছিস আজকেই তোর শেষ দিন। এমন সময় কাজের মেয়েটা তার ওড়না আমার গলায় পেঁচিয়ে ধরল। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হাত দুটো আমার প্রাণপ্রিয় স্বামীর হাতে বন্দি। আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে আমি মারা যাচ্ছি। বেশি সময় বাঁচতে পারলাম না। অবশেষে হার মানলাম মৃত্যুর কাছে। যেতে যেতে একটা প্রশ্ন থেকেই গেল, পৃথিবীতে কোন মানুষকে বিশ্বাস করব, ভরসা করব? আচ্ছা, এই হত্যার শাস্তি কি তারা আদৌ পাবে? এর উত্তর হয়তো আর শোনা হবে না। তার আগেই প্রিয় পৃথিবীকে বিদায় জানাতে হলো। গল্পের শেষ লাইনগুলোর কারণে অনেকে বলতেই পারো যে মেয়েটা বলছে সে মারা যাচ্ছে, সে মারা গেল। তাহলে গল্পটা কোথা থেকে আসলো বা কে বলল? আসলে এটা একটা কাল্পনিক গল্প, বাট এর থেকেও ভয়ানক কাহিনী আমাদের জীবনে, আমাদের পৃথিবীতে অহরহ হয়ে চলেছে। আসলে একটা কথা কি, আমি কাজের মেয়ে রাখতে না করছি না, কিন্তু বর্তমানে আমাদের যে যুগ, এখন থেকে 50-100 বছর আগের মানুষের মন মানসিকতা আর বর্তমানে আমাদের মানুষের মন মানসিকতা কিন্তু এক না, আকাশ জমিন তফাৎ। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই আপনি কাজের মানুষ রাখতে পারেন, একটি মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দিতে পারেন। কিন্তু এখন আমাদের বর্তমান যে যুগ, একটু হিসাব করে চলতে হবে। এত জোয়ান এত সুন্দরী মেয়ে না রেখে একটু বয়স্ক টাইপের রাখুন। আপনার বউ বাসায় নেই, বাসায় কেউ নেই, কাজের মেয়েটি আর আপনি। তখন কিন্তু শয়তান আপনার মনে, মেয়েটির মনে অসসা দিতেই থাকবে। একটা সময় কিন্তু আপনাদের সাথে একটা কিছু হয়ে যাবে। এতে কি হলো? আপনার সংসারটা নষ্ট হচ্ছে, আপনার স্ত্রীকে আপনি ঠকাচ্ছেন, মেয়েটিকে আপনি ঠকাচ্ছেন, মেয়েটি আপনাকে ঠকাচ্ছে, আপনি নিজে ঠকছেন। আপনি একজন দুশ্চরিত্র ছেলে হয়ে যাচ্ছেন। এতে করে অনেক প্রবলেম হবে, কারণ এখন বর্তমান যুগের মানুষগুলো অনেক দুর্বল, আর কোনো কিছু না ভেবেই সব কিছুই করে ফেলে। তাই আপনি বয়স্ক একজন মানুষকে রাখুন, তারও রিজিকের ব্যবস্থা আপনার কাছে হয়ে গেল,
আপনিও তাকে সম্মানের চোখে সম্মান করবেন। আপনি তাকে মায়ের চোখে দেখবেন, তার প্রতি আপনার কোনো খারাপ দৃষ্টি আসবে না, বা তার আপনার প্রতি কোনো খারাপ দৃষ্টি আসবে না, কোনো প্রবলেম হবে না। আশা করছি আমরা আপনাদের কি বোঝাতে চাচ্ছি আপনারা ঠিক বুঝেছেন। যদি বুঝে থাকেন, যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গল্পতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে।